আজকের গল্পের নাম চড়ুই ছানার গল্প। সুন্দর এক বনে এক গাছে বাসা বেঁধে থাকতো একটি চড়ুই পাখি। চড়ুইয়ের পাশের কাছেই থাকতো একটি কাক। কাক ও চড়ুইয়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। চড়ুই একদিন ভুলবশত কাকের বাসায় ডিম পাড়ে। চড়ুই যে কাকের বাসায় ডিম পাড়ে তা তার মনেই থাকে না। একদিন কাক সকালে উঠে দেখে তার বাসায় একটি ডিম। সে ভাবলো এটা তারই ডিম। কাক আরো একটা ডিম পাড়ে। এমনি ভাবে বেশ কিছুদিন কেটে গেল। কাক আর চড়ুইয়ের দুজনেরই দুটো করে ছানা হলো, কিন্তু কাকের বাসায় একটি কাকের ছানা হলেও অন্যটি ছিল চড়ুইয়ের ছানা। এই দেখে কাক ভীষণ অবাক হলো আর বলল, চড়ুই বোন, দেখো আমার বাসায় এক অবাক করা ঘটনা ঘটে গেছে। কাকের কথা শুনে চড়ুই কাকের বাসায় আসলো আর দেখলো কাকের বাসায় একটা কাকের ছানা আর একটা দেখতে ঠিক টুনি চড়ুইয়ের ছানার মতো। তখন চড়ুই কাককে বলল, কাক ভাই, তোমার বাসায় আমার ছানার মতো দেখতে ছানা কোত্থেকে এলো? আশেপাশে একমাত্র চড়ুই পাখি তো আমিই থাকি। এটা তখন তোমার বাসায়, এটা তো আর আমার ছানা হতে পারে না। তাহলে তোমার বাসায় চড়ুই ছানা কোত্থেকে এলো? মনে হয় এটা তোমারই ছানা, কিন্তু ভুলে আমার ছানার মতো দেখতে হয়েছে। চড়ুইয়ের কথা শুনে কাকের মন খারাপ হয়ে গেল। শেষমেশ কাকের বাসায় কিনা চড়ুইয়ের ছানা। এখন সে অন্য কাকদের কাছে তার মুখ কিভাবে দেখাবে? এই কথা ভেবে ভেবে কাক মন খারাপ করে ওখানেই বসে থাকে। এমনি ভাবে বেশ কিছুদিন কেটে গেল। কাক তার মতো দেখতে ছানার জন্য খাবার আনলেও চড়ুইয়ের ছানার মতো দেখতে ছানার জন্য কোনো খাবারই সে আনতো না। কাক সব সময় চড়ুইয়ের ছানার সাথে খারাপ ব্যবহার করত আর তার ছানাকে অনেক আদর করত। কাক একদিন চড়ুইকে ডেকে বলল, চড়ুই বোন, এই ছানাটি যেহেতু তোমার ছানাদের মতো দেখতে, তাই তুমি বরং তোমার ছানাদের সাথে এই ছানাটিকে বড় করো। আমার বাসায় কেউ যদি চড়ুর মতো দেখতে এই ছানাটিকে দেখে, সবাই আমাকে নিয়ে মজা করবে। কাকের এমন কথা শুনে চড়ুই বলল, আমার ছানাদেরকেই তো আমি ঠিক মতো খাবার দিতে পারি না, আবার এই ছানাকে নিয়ে আমি কি করব? এটা যেহেতু তোমার ছানা, এর দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমি তোমার ছানার দায়িত্ব নিতে পারবো না। চড়ুইয়ের এমন কথা শুনে কাক আর কোনো কথা বলল না। তবে সে মনে মনে বলল, যে করেই হোক এই চড়ুই ছানাকে আমার বাসা থেকে বের করতেই হবে। এই ছানাকে আমার বাসা থেকে বের না করা পর্যন্ত আমার শান্তি নেই। এই আপদ বিদায় হলেই আমি বাঁচি, কারণ সামনে আবার বর্ষার মৌসুম আসছে। তখন আমি আমার নিজের ছানাকেই নিয়ে কোথায় যাব তার ঠিক নেই, আবার এই চড়ুই ছানাকে নিয়ে আমি কি করব? এমনি ভাবে বেশ কিছুদিন কেটে গেল। বর্ষার মৌসুম চলে আসলো। চড়ুই তার ছানাদের নিয়ে নিরাপদ আস্তানায় চলে গেল। তখন কাক মনে মনে ভাবে, এই সুযোগ ওকে রেখে যাই। এর মধ্যে বেঁচে থাকলে থাকবে, না থাকলে মরুক গে, তখন আর আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। এই বলে কাক তার মতো দেখতে ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয় আর চড়ুইয়ের ছানা বৃষ্টিতে ভিজে মরে যায়। বৃষ্টি থেমে গেলে চড়ুই তার বাসায় ফিরে আসে। চড়ুই তার বাসায় ফিরে এসে দেখতে পায় কাকের বাসায় চড়ুইয়ের মতো দেখতে ছানাটি মরে পড়ে আছে। চড়ুইয়ের কেন জানি ছানাটির জন্য মায়া হয়। তখন চড়ুই গিয়ে ছানাটিকে পাতা দিয়ে ঢেকে দেয়। ছানাটিকে এমন অবস্থায় দেখে কেন জানি তার মনে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে ছানাটি তার অনেক কাছের কেউ। বেশ কিছুক্ষণ পর কাক তার বাসায় ফিরে আসে আর সে এসে দেখে চড়ুই ছানাটিকে পাতা দিয়ে ঢেকে রেখেছে আর সেখানে উদাস মনে বসে আছে। কিরে চড়ুই, একা একা বসে কি ভাবছো? আপদ বিদায় হয়েছে তো? কাক বোন, আমি কখনো ভাবিনি তোমার মনটা এতটা শক্ত। এই ছানাটি তো তোমার বাসায় ছিল, তাহলে তুমি বৃষ্টির মধ্যে একা রেখে কিভাবে তুমি তোমার ছানাকে নিয়ে তুমি চলে গেলে? একটু মায়াও হলো না ছানাটিকে বৃষ্টির মধ্যে একা একা রেখে? কিভাবে তুমি তোমার ছানাকে নিয়ে চলে গেলে? কাক তখন বিরক্ত হয়ে চড়ুইকে বলল, তোর যেহেতু এই ছানাটির জন্য এত মায়া হচ্ছে, তবে আমি যখন একে তোর কাছে রাখতে চেয়েছিলাম তখন তুই বলেছিলি
তুই নাকি তোর ছানাদের খাবারে ঠিক মতো জোগাড় করতে পারিস না। তখন তোর এই মায়া কোথায় ছিল? কা 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 কা। এটা যেহেতু আমার মতো দেখতে না, তাই এটা আমার ছানাও না, তাই আমি কেন ওকে আমার সাথে নিয়ে যাব? ভালো হয়েছে, বেটা মরে গেছে, আপদ তো বিদায় হয়েছে, এখন আমি শান্তিতে থাকতে পারবো। কাকের কথা শুনে কেন জানি চড়ুইয়ের মনে অপরাধ বোধ কাজ করছিল। ইস, আমি কেন সেদিন কাকের কথা শুনলাম না? আমি যদি সেদিন কাকের কথা শুনে এই ছানাটিকে আমার ছানাদের সাথে রাখতাম, তাহলে ছানাটিকে এভাবে অবহেলায় মরতে হতো না। কাক তখন চড়ুইয়ের ছানাকে তার বাসা থেকে নিয়ে পাশের একটি নদীতে ফেলে দেয়, কিন্তু কেন জানি ছানাটির কথা চড়ুই কিছুতেই ভুলতে পারছে না। তার ভুলের জন্য ছানাটি তার প্রাণ হারালো। এদিকে চড়ুইয়ের দুই ছানা বড় হতে লাগলো, আর বেশ কিছুদিন পর তার ডিম পাড়ার মতো হয়ে গেল। একদিন চড়ুইয়ের ছানা ভুল করে কাকের বাসায় ডিম পেড়ে আসে, আর চড়ুই যখন এটা দেখে তখন চড়ুইয়ের মনে পড়ে যায় যে একদিন সেও এভাবে ভুল করে কাকের বাসায় ডিম পাড়ে। তাহলে কি কাকের বাসায় যে ছানাটি ছিল সেটা আমারই ছানা ছিল? এটা আমি কি করলাম? আমার নিজের একটা ভুলের জন্য নিজের ছানাকে এত কাছে পেয়েও আমি চিনতে পারিনি। আমার সামনে আমার নিষ্পাপ ছানাটি এভাবে মারা গেল। আমি মা হয়েও আমার ছানার জন্য কিচ্ছু করতে পারলাম না। আমি কি করলাম? তাই তো ছানাটি যখন মারা গেল তখন আমার এত কষ্ট হচ্ছিল। চড়ুই তখন তার ভুলের জন্য অনেক অনুতপ্ত হলো, আর এভাবেই বেশ কিছুদিন পর কাকের ছানাটিও মারা যায়। কাক তখন বুঝতে পারে তার ভুলের জন্য তার ছানাটিকে সে হারিয়েছে। ছোট্ট বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।